আপনারা শুনেছেন গত 4-5 দিন আগে মেহের আফরোজ শাওন ওনাকে গ্রেফতার করেছে। উনি মেহের আফরোজ শাওন ছিল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তাকে কেন গ্রেফতার করেছে? উনি ফেসবুক হোয়াটসঅ্যাপের একটা গ্রুপে দেশদ্রোহী কথাবার্তা বলতে লোকজনকে ইনস্টিগেট করতেন ভায়োলেন্ট হইতে, যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং পারিবারিক নাকে খত দিয়ে মুসলেকা দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এখন ঠিক একই কায়দায় বাংলাদেশে শুয়োর শ্রেণীর একটা বেটা ইদানিং কথাবার্তা বলে, তার নাম মাসুদ কামাল। একে হাসিনা যখন ক্ষমতায় ছিল এর মুখ থেকে সরে সরে এক কখ বাইরাইতো, আর এখন সে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার, শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য উঠে পড়ে লেগেছে, যেটা দেশদ্রোহিতার সামিল। ওনার এই কথাবার্তায় আমার লজিকটা হলো, শাওনকে যদি গ্রেফতার করা হয় তাহলে মাসুদ কামালকে কেন গ্রেফতার করা হবে না দেশদ্রোহিতার দায়? ডক্টর শওকত আলী। আমি শাওন ভাবিকে চিনি, হুমায়ুন ভাইয়ের স্ত্রী হিসেবে নিউ ইয়র্কে যখন ছিলেন আমি গিয়েছি, সেখানে তার মার সাথে পরিচয় হয়েছে। তিনি একজন প্রখ্যাত আওয়ামী লীগের এমপি ছিলেন এই সময়, পুরো ফ্যামিলি তার এমপি। এখানে আমি একটা কথা বলি যে স্যারের সাথে ইউনুস স্যার আমাকে বললেন লন্ডন নিউ ইয়র্ক ইউরোপ থেকে, শওকত আমি হুমায়ুন আহমেদের বাড়িতে যাব, তুমি ওনার বাসা চেনো কিনা? আমি বলেছি যে হ্যাঁ স্যার চিনি। উনি এয়ারপোর্টে আসে, আমি রিসিভ করি, হোটেলে নিয়ে যাই। সেখান থেকে স্যারকে আমি হুমায়ুন বাড়িতে, ওনার খুব ভালো বন্ধুত্ব, তো আমি নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কথা প্রসঙ্গে দেখা যায় যে ওনার শাশুড়ির সামনে আসছে না, শাওন আসছে, তার দুটো বাচ্চা আসছে। হুমায়ুন ভাই তো আর স্যার ডক্টর ইউনুস সাহেব গল্প প্রচন্ড ভাবে মেতে গিয়েছেন। আমার সাথে ছিল ডক্টর আবুল কাসেম আর আমি। এর ভিতরে হঠাৎ করে হুমায়ুন ভাই তিন চারবার ওনার শাশুড়িকে ডাক দিলেন যে আরে ডক্টর ইউনুস সাহেব আসছেন, আপনি আসেন, আপনি শুধু দেখা করেন। তো যখন 3-4 বার যখন কথা বলে আসলো না, সাউন্ড শোনা যাচ্ছে না, সাউন্ড স্লো হয়ে গেছে আমার। হ্যাঁ, সাউন্ড শোনাচ্ছে? এখন কি অবস্থা? ঠিক আছে, শোনা যাচ্ছে? বাড়াইতে হবে। দেখি আমি কি হলো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, এখন কি শোনা যাচ্ছে? জি আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি একটু কাছে আসলাম হয়তো এই কারণে। আচ্ছা, তো তখন ডক্টর ইউনুস সাহেব যোগ করে বলেছিলেন তার হুমায়ুন ভাইয়ের শাশুড়ি শাওনের মাকে যে উনি আসছেন না, সম্ভবত উপরের কোনো নির্দেশ আছে। কথা বলছেন যে উনি বললেন যে যোগ করলেন, উনি স্যার কিন্তু খুব যোগ করেন, উনি বললেন যে আপনার শাশুড়ি আসছেন আমার সাথে দেখা করার, কারণ এই সময় হাসিনা তাকে খুব টানাটানি করছিল, যে সম্ভবত উপরের কোনো নির্দেশ আছে। তো আমার এই কথাটা ক্লিয়ার মনে আছে। সুতরাং শাওন যদি এই ধরনের পোস্ট দিয়ে থাকে এখন, তাহলে আপনি বুঝতে হবে তার যে সিলসিলা, তার যে রক্তের যে একটা লাইন, এটাকে আমরা সিলসিলা বলি, এই লাইন অনুসারে সে ঠিক করছে। মাসুদ কামাল হচ্ছে পতঙ্গ, তার কোনো কি সাংবাদিকতা ভাই। আমি 1981-এ যখন কলাম্বিয়া ইউনিভার্সিটি আসি, তার আগ পর্যন্ত আমি ছিলাম ফুল ফ্লেজ এডিটোরিয়াল স্টাফ, এডিটর আন্ডার সানাউল্লাহ নুরি, যাকে বলা হতো জীবন্ত ডিকশনারি। এই মুনাফেক লোকটা স্বৈরাচারকে আমি জীবনে পর্যন্ত সমিতি রেকর্ড আমি দেখিনি। 2000 ছাত্রছাত্রী শহীদ হয়েছে মাত্র 5 মাস আগে, আমি দেখিনি ওর চোখে কোনো কান্না। আমরা দোয়া করেছি, কেঁদেছি। 200 বাচ্চা কে নিয়ে গেছে মায়ের বুক থেকে, ঘরের ভিতর থেকে, এই বদমায়ের সাংবাদিকতার নামে। না না আপনাকে একটা জিনিস আমি দেখাই, স্বৈরাচারের কর্মের কিছু একটা দেখাই, আপনি কথা বলবেন। আপনি স্বৈরাচারের অ্যাক্টিভিটিস দেখেন। আরো লোকটা শোনেন, আমরা যখন
এগুলো নিয়ে মাসুদ কামালের মতো কুত্তার বাচ্চারা, দিনের বেশ্যা, দিনের ভদ্রলোক, রাতের বেশ্যা, এই মাসুদ কামালরা কথা বলে নাই। শোনেন, আমি একটা উদাহরণ দিই। আমি সাংবাদিকতা করেছি, ছোটখাটো করিনি। আই ওয়াজ অনলি 23 ইয়ার্স ওল্ড। আমি সানাউল্লাহ নুরি, যাকে বলা হতো জীবন্ত ডিকশনারি, তার আন্ডারের এডিটোরিয়াল স্টাফ 8 জন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিল, আমি একজন তাদের, অত্যন্ত অল্প বয়সে। ডিউজের ফুল প্লেজ মেম্বার, বিফিউজের ফুল প্লেজ মেম্বার। এই সময় আমাদের নেতা ছিলেন গিয়াস কামাল চৌধুরী, আর ছিলেন মুসা ভাই, যিনি আওয়ামী লীগের একজন নির্বাচিত এমপি, শেখ মুজিবের অ্যাডভাইজার। জীবনের শেষ পর্যায়ে তিনি কি বলে গেছেন? তিনি বলেছেন, যদি কোনো প্রশ্ন কখনো ওঠে, হাসিনা এবং আওয়ামী লীগকে দেখলি তোরা বলবি, আমাদেরকে বলেছেন, তুই চোর, তুই চোর, তুই চোর, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এটা হলো প্রখ্যাত সাংবাদিক নোয়াখালী বাড়ি মুসা ভাইয়ের কথা। এই বদমাইশ মাসুদ কামালের চোখে আমি একদিন দেখিনি তিনি শহীদদের কোন তাদের শহীদানদের প্রতি কোন রকম শ্রদ্ধা দেখিয়েছে। এই বদমাইশ বিভিন্ন ছদ্মবেশে আমি বাকশালী স্বৈরাচারীর পক্ষে তিনি হুমকি শুধু দিচ্ছে না, তিনি আমাদের সর্বশ্রদ্ধ পিনাকি দাদাকে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে উনি চালু করেছেন চারিদিকে। আজকে সকালে উনি এই মুনাফেকটা, তাকে আমি অনুরোধ করব জাহাঙ্গীর ভাইকে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ভাই, আপনি বসে থাকবেন না। এই স্বৈরাচারীর মদতদাতা মাসুদ কামাল নামের ছদ্মবেশে এই মুনাফেকটাকে আপনি ইমিডিয়েটলি শাওনের মতো নিয়ে যান। আমি জানি না শাওনকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা। এইভাবে ধরবেন আর ছাড়বেন না। মাসুদ কামাল, আমি বললাম যে কোনো মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কথা বলার অধিকার আছে, কোন সব সাংবাদিকেরই আছে। মাসুদ কামালের মতো 5-8 শুয়োরের বাচ্চারা গত 16 বছরে হাসিনার সামনে গিয়ে একটা প্রশ্ন ঠিক মতো করতে পারে না, কোন জায়গায় গিয়ে গুম খুন নিয়ে কোনো কথা বলতে পারে না। আজকে মাসুদ কামালের প্রত্যেকটা কথাবার্তায় তার একটাই এজেন্ডা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ যেভাবে ছড়াচ্ছে তাতে করে আমি যদি বলি মেহেরাপুর শাওনকে যদি গ্রেপ্তার করা হয়, মাসুদ কামালের এসব কথাবার্তার জন্য কেন গ্রেপ্তার করা হবে না? আপনার কি মনে হয় অ্যাডভোকেট মামুন? আমি তো মনে করি যে মাসুদ কামাল সহ এই যে আপনার যে প্রথম আলো এবং যারা আছে, এরা একটা গ্যাংস্টার আছে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল। গাইবল যে বলছে না, মামুন ভাই, আমি আপনাকে একটু থামাই। এই মাসুদ কামাল মতি মিয়ার মতো এত বড় দালাল না। মতি মিয়া অনেক হাইতে, ওই যে ডেইলি স্টারের কে জন্য মাহফুজা নাম, এরা হচ্ছে আরো। শোনেন, একটা কথা আছে, একটা আছে বড় বেশ্যা আর একটা হচ্ছে ছোট বেশ্যা। এক্স্যাক্টলি। মতি মিয়া আর মাহফুজা নাম হচ্ছে বড় বেশ্যা, অনেক বড় বেশ্যা। মাসুদ কামাল ওই বড় বেশ্যা ধারে কাছে না, ওই কোন রকম সর্দি মাইখা ওইটা নিয়ে সামনে আসছে, ওই যে ছোট বেশ্যা। তো ওই ছোট বেশ্যারে এত তাড়াতাড়ি মতি আর মাহফুজা নামের কাছাকাছি নিয়েন না। এবার বলেন না, আপনি যেটা তুলে ধরছেন যে কারণে শাওনকে গ্রেপ্তার করে যে কোনো কারণে ছেড়ে দেওয়া, আমি ছেড়ে দেওয়ার আমি ঘোর বিরোধী ছিলাম। যাই হোক, কেন ছেড়েছে এটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তবে যে প্রশ্নটা তুলেছেন, মাসুদ কামালকে অনতিবিলম্বে একই কারণে তাকে গ্রেপ্তার করা উচিত। হি ইজ দ্য পার্ট অফ কনস্পিরেসি। আপনার কি মনে হয় না মাসুদ কামালের সাথে সাথে আরো বেশ কিছু সাংবাদিক আছে, বাংলাদেশের রাজনৈতিক কিছু কর্মী আছে যারা এই মুহূর্তে ভুল পাল্টেছে? আমি অবাক হয়ে যাই। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মির্জা ফখরুলের বাবা ছিল তথাকথিত পাকিস্তান প্রেমী রাজাকার। উনি পাকিস্তানের ভাগ চায় না, পাকিস্তানের ডিভিশন চায় না, এর জন্য আমি সম্মান করি। কিন্তু এই মির্জা ফখরুল এখন কথায় কথায় মুসলমান আলেমুলামাদেরকে ইনসাল্ট করে কথা বলে, মুজিবের জন্য কান্নাকাটি শুরু করে, শহীদ মিনারে কান্দে, এই স্মৃতিসৌধে গিয়ে কান্দে, কথা বলতে গিয়ে কান্দে। এই সাবজেক্টটা আপনার কি মনে হয়, এটা কিসের নিশানা? নিশানা হলো যে তারা এখন এক্সপোজ হয়ে গেছে। তারা নতুন করে হাসিনার মতনই বিটিএম ছিল, তারা দিল্লির সাথে কম্প্রোমাইজ করে তারা আবার ক্ষমতায় যেতে চায়। তাদেরও বিচার আওতায় আনা উচিত। আমি মনে করি যেসব বিএনপি নেতারা আজকে বিএনপি তো অনুপ্রবেশ করে
ভারতের পক্ষে বলছে যে শেখ মুজিবের গুণগান গাচ্ছে, মুক্তিযোদ্ধার নামে এই হাসিনার এই সমস্ত অন্যায়গুলোকে জায়েজ করতেছে, তাদেরও বিচার আওতায় আনা উচিত, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত। এই মুহূর্তে যারা নির্বাচন করে ভারতের প্রেসক্রিপশনে আর ক্ষমতা যেতে চায়, ভারতের আর্মি যে চিফ বলেছে যে নির্বাচিত হলেই এই শেষ হওয়ার কথা বলবে, এর মানেটা কি? তখন থেকে তার সুর পাল্টায় গেছে। এখানে যেন ওয়াকার এবং তারা সব এক। ডক্টর ইউনূসকে শক্তিশালী করা আমাদের কর্তব্য। আমি নিজেও মুক্তিযোদ্ধা ছিলাম, আমি বুঝি যে মুক্তিযোদ্ধা কি জিনিস। শওকত ভাই, আপনি যদি একটু নিজেকে একটু উপরে উঠান, আপনার মাথাটাকে যদি একটু উপরে উঠান। ওকে, ঠিক আছে। ভেরি সরি ভাই, একটু ডিসকানেক্ট হয়েছিল। সরি না, টেকনিক্যাল সাইডে কোন জায়গায় একটা উল্টাপাল্টা হতেই পারে। আচ্ছা শওকত ভাই, আমি যে কথাটা বলছিলাম আপনাকে, যে মাসুদ কামাল সম্পর্কে এবং মির্জা ফখরুল সম্পর্কে অ্যাডভোকেট মামুন ভাই একটা কথা বলেছে, যে তারা তাদের ব্যক্তি জীবনে নিজেদেরকে এতটাই অ্যাবজর্বড করেছে ভারত প্রীতির সাথে, এই মুহূর্তে তারা চাইলেও মুখটা বন্ধ করে রাখতে পারে না। কাজী মামুন ভাই একটা কথা বলেছে, শাওনকে যে অপরাধে গ্রেফতার করা হয়েছে তাকে ছেড়ে দেওয়াটা ঠিক হয় না, এবং মামুন ভাই বলছে ঠিক একই অপরাধে মাসুদ কামালকে অনতি বিলম্বে গ্রেফতার করা উচিত। I agreed 100%. কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর ভেদি।